সম্মানিত দর্শক, সারা পৃথিবীতে কিন্তু একটা যুদ্ধের আভাস পেতেছি আমরা। এদিকে কিন্তু আমাদের মুসলমান ভাই আফগানিস্তান ও পাকিস্তান কিন্তু চলমান যুদ্ধ চলতেছে। আমরা কখনো আশা করি না। আমরা যদি মুসলমান এভাবে যুদ্ধ করি তাহলে আমাদের পরিণতি খুবই ভয়ংকর হবে। এদিক থেকে কিন্তু ইরানকে কিন্তু চারপাশ থেকে চেপে ধরেছে ইসরায়েলি ও আমেরিকার সৈন্যরা। কিন্তু ইরান কিন্তু বসে নেই। ইরান কিন্তু পাল্টা জবাব দিতেছে বিশাল শক্তিশালী শক্তি আ বহর নিয়ে। তো আমরা এই পর্যায়ে কিন্তু আ ২য় যে বিশ্বযুদ্ধের আভাস পেতেছি। আমরা কিন্তু এখন কিছুই করার নেই। আমাদের একদম দুর্বল দেশ বাংলাদেশ। আমরা সাধারণ যে মুসলমান রয়েছি আমরা শুধু এখন দোয়া করব এদের জন্য। ইনশাআল্লাহ যেন ইরানের জয় হয় এবং আমরা মুসলমানরা যাতে মারামারি কামড়াকামড়ি থেকে বিরত থাকি। আর সারা পৃথিবীর মুসলমানের জন্য দোয়া এবং মুসলমান সবাই ইরানবাসীর জন্য দোয়া করেন। যেন আমেরিকার যে গোলামি থেকে যেন রক্ষা পায়। সারা পৃথিবীতে কিন্তু আমাদের মুসলমানের খুবই আ কষ্টদায়ক জীবনযাপন সবাই পার করতেছে। বিশেষ করে ফিলিস্তিন কিন্তু সারা বছরে শিশু যে পরিমাণ মারা যাইতেছে এবং যে আক্রমণের শিকার হইতেছে আমরা মুসলমানরা কিছুই করতে পারতেছি না। বিশেষ করে আরব কান্ট্রি যারা রয়েছে এরা কিন্তু আমেরিকার গোলামি করতেছে। এরা পুরো পৃথিবীটা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে। এদের যে তেল রয়েছে, যে উন্নত দেশ রয়েছে কিন্তু না এরা আমেরিকার গোলামি করে কিন্তু আজকে আমাদের মুসলমানের জাত ও মান খেয়ে ফেলাচ্ছে। তাই আমরা চাই আমেরিকার গোলামি থেকে আমরা বেরিয়ে এসে আমরা সবাই একসাথে এক হয়ে আমরা কিন্তু কাফের ও বেঈমানদের সাথে যেন যুদ্ধ করতে পারি। আমরা সেই তৌফিক দিক এবং সবাই কিন্তু এই পর্যায়ে কিন্তু দোয়া করুন। রমজান মাস দোয়া কবুল হবে। ইনশাআল্লাহ আমরা সবাই দোয়া করি ইরানের জয়লাভ হোক।